আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমি কারি শেখ মোহাম্মদ বাসির, করিয়াতি উলানপাড়া, মাকফারুস সুত, বাগনান, মুদিরিয়া, হাওড়া। আল উনওয়ানুল দাইম, বাবরপাড়া। বিশ্ব সভ্যতায় কুরআনের অবদান। হামিদাও ওয়া মুসাল্লিয়া মুসাল্লিমা, আম্মা বাদ, ফাকাদ ক্বালা তাআলা আহুয়া আসদাকুল ক্বাইলিন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্নাহু লাহু লাহাফিজুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অদ্যাকার ভাব গম্ভীর্যপূর্ণ সবার মহামান্য সদর ও মহাতান্য বিচারক পরিষদ, আল কুরআনের ধারক বাহক ও আমার ছোট বড় সাথীবৃন্দ, বাস্তবিক পক্ষে মহাগ্রন্থ আল কুরআনে কারিম হচ্ছে সর্বকালের সর্বসেরা সর্বশ্রেষ্ঠ এক অনুপম। মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ব মানবতায় এক অনবদ্য জীবন ব্যবস্থা ও অপূর্ব উপহার। মানব জীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রে কুরআনে কারিমের মধ্যে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন আল্লাহ পাক, দেশ চলার, সভ্য সমাজ নির্মাণে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, অর্থনীতি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে এবং বিশ্ব সভ্যতায়। মোট কথা হলো যে প্রকৃত কথা হলো, জীবন চলার প্রতিটি ধাপে, প্রতিটি বাঁকে কুরআনে কারিমের মধ্যে যে সুবিন্যস্তভাবে যে দিক নির্দেশনা দিয়ে গেছে, তা অন্য কোনো ইজম বা মতবাদ বা ধর্মগ্রন্থের মধ্যে বিশ্ব সভ্যতায় অবদান রাখতে পারেনি, আজ পর্যন্ত পারবেও না। কেননা যে এটা যথার্থ সত্য ও অনস্বীকার্য বাস্তবতা। কেননা যে মহান রব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে উল্লেখ করে বলে গেছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই কুরআন সৃষ্টি করেছি এবং এই কুরআনের জিম্মাদারি গ্রহণ করেছি। কেন দুনিয়ার কোনো ধর্মগ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। বন্ধুরা আমার, যে পাক কুরআনিক যুগের দিকে যদি আমরা তাকাই, সেই মরুচারী আরবের গৌত্রে গৌত্রে মারামারি, কাটাকাটি, হানাহানি, যখন নারী জাতি ছিল সেরে পুরুষদের ভোগাপন্ন, তখন সারা দুনিয়ার মধ্যে চলছিল অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচার, পাপাচার, যার পুঁথিগন্ধময় বিষাক্ত বাতাস বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছিল। ঠিক তখনই মহান রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়াতের সম্মানে ভূষিত করেন এবং তখনই নাজেল হয় মহাগ্রন্থ আল কুরআনে কারিম। অবিশ্বাস্যভাবে পাল্টে যায় বিশ্বের দৃশ্যপট। বিশ্ব সভ্যতা তখনই অন্ধকার আচ্ছন্ন যুগের যত সভ্যতার কবর রচনা করে কুরআনে কারিম সভ্যতার রচনা করে এমনই এক জোরালো সভ্যতার আদর্শের অবদান অনিবার্য স্বরূপ, যে মরুচারী আরবের সেই দুর্দর্শ মানুষদেরকে সোনার মানুষে পরিণত করেছিল। ডকুমেন্ট স্বরূপ হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরিণত হয়েছিলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিণত হয়েছিলেন আমিরুল মোমেনিনে। গুলাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সিপাহ সালের হাবসি কৃতদাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিণত হয়েছিলেন সাইয়েদুনা বেলালে। যে
রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মুয়াজ্জিন, এমনিভাবে এক জোরালো সভ্যতার অবদান রাখে তদানীন্তন। যেমন রোমান সভ্যতাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে এমনি এক শাশ্বত সভ্যতার প্রতিষ্ঠিত করে, যেই সভ্যতার মধ্যে ছিল না ধনী দরিদ্রের বৈষম্য, যেই সভ্যতার মধ্যে ছিল না সাদা কালোর ভেদাভেদ। শুধু কি তাই না, বরং সেই কুরআনে কারিম সেই বিশ্ব কাঁপানো সভ্যতাকে, সেই বিশ্ব কাঁপানো পারস্য সভ্যতাকে দুমড়ে মুচড়ে থেতলে ফেলে দিয়ে এমনি এক সোনালী সভ্যতার প্রতিষ্ঠিত করেন, এবং যেই সভ্যতার মধ্যে ছিল না আগুনকে দেবতা বানানোর হাস্যকর বালখিল্যতা। বন্ধুরা আমার, আমি দ্বার্থহীন কণ্ঠে এবং উদার্থ কণ্ঠের আহ্বান করে বলতে চাই, সেই সিন্ধু মহেঞ্জোদড়ো সভ্যতা যখন কালের ডাস্টবিনে নিক্ষিপ্ত, সেই হরপ্পা ব্যাবিলনীয় সভ্যতা তথাকথিত সভ্যতা যখন ধ্বংসের শেষ অঙ্কে উপনীত, ঠিক তখনই মহাগ্রন্থ আল কুরআনে কারিম বিশ্বকে এক অপূর্ব সভ্যতার উপহার দেন, এবং সেই চোখ ধাঁধানো এবং মন মাতানো সভ্যতা, যার উত্তাল স্রোতের ঢেউয়ে বাঁধ ভাঙা সেই খড়কুটোর মতন ভেসে নিয়ে চলে গিয়েছিল সমস্ত অশ্লীল কেলেদাক্ত সভ্যতাকে। যখন সমস্ত অশ্লীল কেলেদাক্ত সভ্যতাকে ভাসিয়ে নিয়ে চলে গিয়েছিল, তখনই এক সোনালী সভ্যতার প্রতিষ্ঠিত করেন মহাগ্রন্থ আল কুরআনে কারিম। এমনিভাবে এক জোরালো সভ্যতার অবদান রাখে আল কুরআনে কারিম, যেমন বন্ধুরা আমার, হয়তো কথাটা বলতে দুঃখজনক, কিন্তু এইটাই সত্য এবং বাস্তবতা। আজিং ভারত মার্কিন পদলেহী কিছু সেবাদাস, কিছু নাস্তিক মুরতাদরা বলে বেড়ায় যে ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানের যে উন্নতি ও ঈর্ষণীয় অগ্রগতিতে আজ কুরআন ব্যর্থ এবং বিশ্ব সভ্যতায় কুরআনের কোনো অবদান নেই, কুরআন অচল। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি ওই সকল জ্ঞানপাপী তথাকথিত ওই দুনিয়াবি বুদ্ধিজীবী লোকেদের উদ্দেশ্যে পরিষ্কার ভাষায় বলতে চাই যে যখন ইসলামিক যুগে সেই কুরআনে কারিম সভ্যতার যুগে যখন অ্যালজাবরা, যখন যে মুসলিম সুসভ্য ব্যক্তিবর্গরা যখন অ্যালজাবরা, কম্পাস, ঘড়ি সমস্ত আত্মচার্য জিনিস আবিষ্কার করতে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই দিগম্বর হয়ে ইউরোপীয় সভ্যতা, গাছের পাতা ভক্ষণের সভ্যতা, সেই মিশরের অ্যালজাবরা তথা সেই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় তথাকথিত যখন নোংরা সভ্যতায় হাবুডুবু খাচ্ছিল এবং মূর্খ অজ্ঞতার হাবুডুবু খাচ্ছিল, ঠিক তখনই স্পেন, আন্দলুস, মিশর তথাকথিত সমস্ত সভ্যতায় সেই কুরআনে কারিমের সভ্যতায় হচ্ছে নির্দিষ্ট সভ্যতা, এবং এটি হচ্ছে প্রাচ্য সভ্যতা। বন্ধুরা আমার, আমি হলফ করে বলতে পারি যে কুরআনে কারিম হচ্ছে এমনই একটি সভ্যতা যে মহাপ্রাচ্য এবং আদি সভ্যতা হচ্ছে আল কুরআনে কারিমই হচ্ছে মহাসভ্যতা, এবং যেই সভ্যতা শিক্ষা দিয়ে গিয়েছিল হাতে কলমে ডকুমেন্ট স্বরূপ সূরা রহমান, যে কুরআনে কারিম শিক্ষা দিয়ে গেছে মানুষকে হাতে কলমে লেখাপড়া এবং ইসলামী সংস্কৃতি। মূলত সেই কুরআনে পাকের মহান সভ্যতাই হলো প্রাচ্য সভ্যতা, গোটা দুনিয়াবাসীকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছিল। মুহতারাম হাজিরিন, আজ এই চরম ফিতনা ফাসাদের যুগে কুরআনে কারিম এক অবিনশ্বর শাশ্বত চিরন্তর সভ্যতার পরিবর্তে মানবজাতির পাশ্চাত্যের নোংরা সভ্যতাকে, মানবজাতির পাশ্চাত্যের সেই নোংরা সভ্যতাকে এক শ্রেণীর লোকেরা আদা নুন খেয়ে নেমেছে, যে সেই আদর্শ সভ্যতাকে পিছনে ফেলে রেখে যারা মাদ্রাসার পরিবর্তে
ইংরাজি স্কুলে দাখিল হয় এবং ইংরাজি পড়াশোনা করে, এবং যারা মাদ্রাসার পরিবর্তিতে স্কুল কলেজের স্বপ্নে বিভোর, আমি ওই সমস্ত জ্ঞানপাপী বুদ্ধিজীবী লোকেদের উদ্দেশ্য করে বলতে চাই, যাদের কাছে আলেম সমাজ হচ্ছে চক্ষু উসুল, এবং এই সমস্ত লোকেদের উদ্দেশ্য করে বলতে চাই যে এই সমস্ত নীতিভ্রষ্ট, আদর্শচ্যুত এবং উদ্ভাষ্ট লোকেদের ব্যাপারে আমাদের চোখ কান সর্বদা সজাগ রাখতে হবে, এবং এই ইসলামী কাজকে সমস্ত বিষয়ের উপরে গজল, বক্তৃতা, আওয়াজ, নসিহাত সমস্ত জিনিসের দ্বারাই বাস্তবায়ন করা এবং সমাজের মধ্যে তুলে ধরা, এটাই হচ্ছে আমাদের দৃঢ় অঙ্গীকার। এবং আল কুরআনের আলো সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত বিষয়ের উপর আমাদেরকে ওয়াজ, নসিহাত, বিবৃতি, আবৃত্তি সমস্ত জিনিসের মধ্যে আমাদের কাজ চালিয়ে যেতে হবে এবং দিনের খেদমত করার জন্যে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 23 নম্বর আয়াতে বলে, ইউরিদুনা আন ইউতফি নূরুল্লাহি বি আফওয়াহিহিম ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরুহু ওয়ালাউ কাফিরুন আমা আলাইনা ইল্লাল বালাল।